নমস্কার এবং স্বাগতম আপনাদের এই সেশনে, যেখানে শেখানো হবে ল্যাপিং প্লেট দ্বারা ল্যাপিং ফ্ল্যাট সারফেসের ব্যাপারে। তাহলে চলুন শুরু করা যাক এই বিশেষ অনুষ্ঠান। আসুন এই অধিবেশনের উদ্দেশ্য দেখি। এই সেশনের শেষে আপনি সক্ষম হবেন ল্যাপিং প্রক্রিয়া সংজ্ঞায়িত করুন, ল্যাপিং প্লেট ব্যবহার করে সারফেস ল্যাপ করুন, একটি প্রদত্ত উপাদানের জন্য একটি ল্যাপিং যৌগ নির্বাচন করুন, পৃষ্ঠের রুক্ষতা মান সেট সহ পৃষ্ঠের গুণমান পরীক্ষা করুন। ল্যাপিং হল একটি কম চাপের মেশিনিং প্রক্রিয়া যা ল্যাপিং পেস্টের সাহায্যে ওয়ার্কপিসের মাত্রিক নির্ভুলতা এবং পৃষ্ঠের ফিনিশ বাড়ানোর জন্য ব্যবহৃত হয়, যা একটি মাধ্যমের স্থগিত ঘষে তুলে ফেলতে সক্ষম পাউডার। প্রায় ±2.5 মাইক্রোমিটারের কাছাকাছি সহনশীলতার মাত্রাগতভাবে সঠিক নমুনা তৈরি করতে ল্যাপিং প্রক্রিয়া ব্যবহার করা হয়। ল্যাপিং করাত বা নাকাল দ্বারা সৃষ্ট পৃষ্ঠতলের ক্ষতি দূর করে এবং প্রয়োজনীয় পুরুত্ব এবং সমতলতা তৈরি করে। ল্যাপিং প্রক্রিয়ায় ল্যাপিং যৌগ দিয়ে চার্জ করা ল্যাপের উপর কাজ ঘষে অল্প পরিমাণ উপাদান অপসারণ করা হয়। ল্যাপিং যৌগটি একটি বেস যেমন তেল, প্যারাফিন, গ্রিস ইত্যাদিতে স্থগিত সূক্ষ্ম ঘষে তুলে ফেলতে সক্ষম কণাগুলি নিয়ে গঠিত। ল্যাপিং ম্যানুয়ালি বা মেশিন দ্বারা বাহিত হতে পারে। ল্যাপিং ভেজা বা শুকনো অবস্থায় করা যেতে পারে। ভেজা ল্যাপিংয়ে প্লেটে উদ্বৃত্ত তেল এবং ঘষে তুলে ফেলতে সক্ষম হয়। শুষ্ক ল্যাপিংয়ে ল্যাপটি শুধুমাত্র পৃষ্ঠে ঘষে চার্জ করা হয়। ঘষে তুলে ফেলতে সক্ষম নির্বাচন নমুনার কঠোরতা, পছন্দসই পৃষ্ঠ ফিনিশ, উপাদান অপসারণের হার এবং অর্থনীতির উপর ভিত্তি করে। ল্যাপিংয়ে ব্যবহৃত 4টি মৌলিক ধরনের ঘষে তুলে ফেলা হয়: সিলিকন কার্বাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড বা অ্যালুমিনা, বোরন কার্বাইড, হিরক। এখন আসুন একটি নির্দিষ্ট উপাদানের জন্য একটি ল্যাপিং মাধ্যম নির্বাচন সম্পর্কে শিখি। সিলিকন কার্বাইড শক্ত ইস্পাত এবং ঢালাই লোহার জন্য ব্যবহৃত করা হয়। অ্যালুমিনিয়াম অক্সাইড বা অ্যালুমিনা নরম স্টিল এবং অলৌহ ঘটিত ধাতুর জন্য ব্যবহৃত হয়। বোরন কার্বাইড ডাইস এবং গেজের জন্য ব্যবহৃত হয়। হিরক টাংস্টেন কার্বাইডের জন্য ব্যবহৃত হয়। ল্যাপিং পেস্ট বা ল্যাপিং যৌগ একটি উপযুক্ত বেসে শক্ত ঘষে তুলে ফেলতে সক্ষম কণার মিশ্রণ, যা ল্যাপিং মাধ্যম নামেও পরিচিত। বেস তেলভিত্তিক হতে পারে, যেমন গ্রিস বা জল দ্রবণীয় লুব্রিকেন্ট। ল্যাপিং বেস সাহায্য করে ল্যাপিং প্লেটে ঘষে তুলে ফেলতে সক্ষম ঘনত্ব প্রতিরোধ করতে, কাটার কাজটি নিয়ন্ত্রণ করতে, পৃষ্ঠ তৈলাক্তকরণে। সাধারণত ব্যবহৃত বেস হল জলে দ্রবণীয় কাটিং তেল, সবজির তেল, মেশিনের তেল, পেট্রোলিয়াম জেলি বা গ্রিস। আসুন ল্যাপিং প্লেট এবং ল্যাপিং প্রক্রিয়া সম্পর্কে শিখি। ল্যাপিং প্লেটটি হল একটি অনমনীয় প্লেট যা পুরোপুরি ফ্ল্যাট মেশিনে তৈরি করা হয়, যার উপর খাঁজ কাটা থাকে।
প্রায় কোনো অ্যাপ্লিকেশনের জন্য ল্যাপিং প্লেটের একটি বড় বৈচিত্র্য উপলব্ধ। ঢালাই লোহার প্লেট সাধারণ ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, সিরামিক প্লেট সিরামিক এবং অন্যান্য শক্ত পদার্থের জন্য, কাঁচের প্লেট ইলেকট্রো অপটিক মেটেরিয়ালের জন্য, শক্ত স্টিল প্লেট রাফ ল্যাপিংয়ের জন্য, অ্যালুমিনিয়াম অথবা স্টেনলেস স্টিল প্লেট প্যাড পলিশিংয়ের জন্য, প্রাকৃতিক ধাতব প্লেট যেমন তামা, টিন, অ্যান্টিমনি ইত্যাদি হীরা পালিশ করার জন্য। খাঁজযুক্ত ল্যাপিং প্লেটগুলি বড় এলাকাসহ সমতল পৃষ্ঠের জন্য সেরা। খাঁজ ছাড়া ল্যাপিং প্লেটগুলি নলাকার ল্যাপিংয়ের জন্য পছন্দ করা হয়। এই ল্যাপিং প্লেটটি ওয়ার্ক বেঞ্চে কোনো দোলনা ছাড়াই সমতল রাখতে হবে। ওয়ার্ক পিসটি ধরে রাখার পদ্ধতিটি এমন হওয়া উচিত যাতে এটি কোনো কাত বা দোলনা ছাড়াই ল্যাপিং প্লেটের সাথে চলে যায়। প্লেটের ল্যাপিং মাধ্যমটি স্মিয়ার করুন এবং ল্যাপ প্লেটের পৃষ্ঠকে চার্জ করুন। কাজ সরানোর সময় আঙুলের ডগা দিয়ে নিচের দিকে চাপ দিন। চলুন ল্যাপ করার সময় সতর্কতা সম্পর্কে জেনে নেওয়া যাক। বিভিন্ন ছোট এলাকায় প্লেট পড়া এড়াতে ল্যাপ করার সময় ল্যাপিং প্লেটের পুরো পৃষ্ঠটি ব্যবহার করুন। ল্যাপ করার সময় এক জায়গায় বসে থাকবেন না। ল্যাপ পৃষ্ঠ নিস্তেজ পৃষ্ঠ দ্বারা চিহ্নিত করা যেতে পারে। ল্যাপিং চালিয়ে যাওয়া উচিত যতক্ষণ না ল্যাপ করা পুরো পৃষ্ঠটি একটি নিস্তেজ চেহারা হয়। যখন পুরো পৃষ্ঠটি ল্যাপ করা হয় তখন কেরোসিন দিয়ে পৃষ্ঠটি পরিষ্কার করুন এবং কাজের অংশটি পরীক্ষা করুন। আসুন ল্যাপ করার পদ্ধতি শিখি। ল্যাপিং প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলি হল স্টিল রুল, ট্রাই স্কোয়ার, ভার্নিয়ার ক্যালিপার, হাকসেই ফ্রেম উইথ ব্লেড, different grades of files, dot punch, scriber, marking media, ball peen hammer, bench vise, lapping plate, lapping compound। ল্যাপিংয়ের জন্য কাজের টুকরো প্রস্তুত করা যাক। ইস্পাত নিয়ম ব্যবহার করে এর আকারের জন্য কাঁচামাল পরীক্ষা করুন। একটি বাস্টার্ড ফাইল ব্যবহার করে সমস্ত 6টি মুখ ফাইল করুন। একটি ট্রাই স্কোয়ার ব্যবহার করে সমান্তরালতা এবং লম্বতা নিশ্চিত করুন। মুখ এতে মার্কিং মিডিয়া প্রয়োগ করুন। জেনি ক্যালিপার এবং স্টিল রুল ব্যবহার করে অঙ্কন অনুযায়ী আকারে চিহ্নিত করুন। উইটনেস একটি ডট পাঞ্চ এবং বল পিন হাতুড়ি ব্যবহার করে লাইন চিহ্নিত করুন। উপলব্ধ কাঁচামাল প্রয়োজনীয় আকারের চেয়ে 3 mm বড় হলে অতিরিক্ত উপাদান হাকস্যা করুন। বাস্টার্ড ফাইল ব্যবহার করে রাফ ফাইল এবং 70 mm × 70 mm × 10 mm আকারের স্মুথ ফাইল ব্যবহার করে শেষ করুন। একটি ট্রাই স্কোয়ার ব্যবহার করে সমান্তরালতা এবং লম্বতা নিশ্চিত করুন। আসুন ল্যাপিং পদ্ধতিতে এগিয়ে যাই। ল্যাপিং প্লেটটিকে একটি শক্ত পৃষ্ঠে রাখুন যাতে ল্যাপিং প্লেটটি কাঁপতে না পারে। ল্যাপিং প্লেটে কাজটি রাখুন। ল্যাপিং প্লেটের পৃষ্ঠে ল্যাপিং মিডিয়াম প্রয়োগ করুন। হাতে শক্ত করে ধরে রাখুন কাজটি। যে পৃষ্ঠে সমাপ্তি প্রয়োজন সেটি ল্যাপ করুন। ল্যাপিং প্লেট সবসময় আর্দ্র রাখুন।
অতিরিক্ত চাপ দেবেন না। ট্রাই স্কোয়ার ব্যবহার করে সমতলতা পরীক্ষা করুন। প্রয়োজনীয় সারফেস ফিনিশ অর্জন না হওয়া পর্যন্ত ল্যাপিং প্রক্রিয়া অনুসরণ করুন। রুক্ষতার নমুনাগুলির স্ট্যান্ডার্ড সেট ব্যবহার করে পৃষ্ঠের রুক্ষতা পরীক্ষা করুন। সংক্ষেপে আমরা শিখেছি: ল্যাপিং প্রক্রিয়া সংজ্ঞায়িত করুন, ল্যাপিং প্লেট ব্যবহার করে সারফেস ল্যাপ করুন, একটি প্রদত্ত উপাদানের জন্য একটি ল্যাপিং যৌগ নির্বাচন করুন, পৃষ্ঠের রুক্ষতা মান সেট সহ পৃষ্ঠের গুণমান পরীক্ষা করুন। সুতরাং এতক্ষণ আমরা ল্যাপিং প্লেট দ্বারা ল্যাপিং ফ্ল্যাট সারফেসের ব্যাপারে জানলাম। আশা করি আপনারা সকলে এই বিষয়ে বুঝতে পেরেছেন। চলুন তবে দেখা হবে পরবর্তী পর্বে।